বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে বিশেষ কিছু দুর্দান্ত সুযোগ মে মাসে কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। কারণ দেবগুরু বৃহস্পতি মহা পরিবর্তন করতে চলেছে 14ই মে 2025 থেকে, এবং রাশির একাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনস্থানে গোচর অবস্থান করবে, এবং রাহু গ্রহ ও কেতু গ্রহ মে মাসে গোচর অবস্থান পরিবর্তন করবে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের গ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে মে মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা প্রভৃতি সকল বিষয়তে কি কি বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে এবং কোন কোন দিক থেকে সফলতা পাওয়া সম্ভব হবে, সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা যেমন থাকবে, তেমনি জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন এই সকল বিষয়তে লক্ষ্য করা সম্ভব হবে, সেই বিষয়তেও কিন্তু বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলে বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি অথবা নতুন এই চ্যানেলেতে ভিডিওগুলি দেখছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে মে মাসেতে বৃষ রাশির জাতক জাতিকাদের? রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির একাদশ ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে, এবং কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন কিন্তু শুক্র গ্রহ মে মাসে করছে না, কিন্তু 15ই মে থেকে রবি গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু না থাকলেও অতি অবশ্যই বলবো খাওয়া দাওয়ার দিকে খানিকটা খেয়াল রেখে চলাটা উচিত হবে, এবং মে মাসে 15-16 তারিখ থেকে কিন্তু অযথা হেডেক বা মাইগ্রেনের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে বলবো অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে বড় কোনো চিন্তার কারণ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতির গোচর অবস্থান যথেষ্টই মজবুত। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে বৃষ রাশির জাতক জাতিকারা মে মাসেতে? কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ বড় কোনো চিন্তার কারণ কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে না, তবে পুরনো রোগ সমস্যা কিন্তু সমাধান হতেও লক্ষ্য করা যাবে, এবং সেই বিষয়তে কোনো বড় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে 16ই মে থেকে। মাইগ্রেনের সমস্যার দিকে কিন্তু একটু খেয়াল রাখা উচিত হবে, এবং অযথা হেডেক যাতে না বৃদ্ধি পায় সেই বিষয়তেও কিন্তু বেশি পরিমাণে খেয়াল রাখাটা উচিত হবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই স্বাস্থ্যের দিকেতে বেশ খানিকটা চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যেতে পারে। পুরনো রোগ সমস্যাকে কিন্তু একদমই ফেলে রাখাটা উচিত হবে না, অতি অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসালটেন্সি করা উচিত হবে, এবং সেই সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু পুরনো রোগ সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে 16ই মে থেকে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পুরনো কোনো অপারেশনে ব্যাপারেতে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা মনের মধ্যে কিন্তু আসতে লক্ষ্য করা যাবে, বা সেই বিষয়তে সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। তবে 16ই মে থেকে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বেশ খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে, অযথা হেডেক কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে এই সময় থেকে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন মে মাসেতে কেমন থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে, যেমন তেমনি কিন্তু মে মাসের 7 তারিখ থেকে রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে বুধ গ্রহ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো শিক্ষার ক্ষেত্রেতে বড় কোনো সিদ্ধান্ত কিন্তু এই মাসেতে নিতে লক্ষ্য করা যাবে। কারণ কি? কারণ যেহেতু কেতু গ্রহ রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করবে। কবে গোচর অবস্থান পরিবর্তন করবে? না, 18ই মে থেকে। তার ফলেতে শিক্ষার্থীরা কিন্তু বেশ কিছু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন কিন্তু অতি অবশ্যই নিজের শিক্ষাক্ষেত্রেতে বা কেরিয়ারের দিক থেকে লক্ষ্য করতে পারবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বড় কোনো সিদ্ধান্ত শিক্ষার্থীদের কিন্তু মে মাসের 7 তারিখের আগে পর্যন্ত অতি অবশ্যই নেওয়া উচিত হবে না,
বা গ্রহণ করা উচিত হবে না। যে কোনো বিষয়তে বড় কোনো পরিবর্তন করবার জন্য 7ই মে থেকে কিন্তু দুর্দান্ত সময় অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে বড় পরিবর্তনের বিষয়তে চিন্তা ভাবনা কিন্তু যদি করতে হয় তাহলে বলবো যে 18ই মের পর থেকে সেই বিষয়তে সিদ্ধান্ত গ্রহণ করলে তাহলে নিজের হিতে কিন্তু অনেকটাই যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং সেই বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ এই সময় পর থেকে নেওয়া উচিত হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার বিষয়তে সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা মে মাসের 14 তারিখের মধ্যে কিন্তু লক্ষ্য করা গেলেও 15ই মে থেকে 20 মে পর্যন্ত বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করাটা উচিত হবে না শিক্ষার বিষয়তে শিক্ষার্থীদের। প্রেম সম্পর্ক কেমন থাকবে মে মাসেতে বৃষ রাশির জাতক জাতিকাদের? দীর্ঘ 18 মাস পরে 18ই মে থেকে কেতু গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে, অর্থাৎ রাশির পঞ্চম ভাব থেকে কেতু গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে এবং 6টি মাস কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি পঞ্চম ভাবে গোচর দৃষ্টি করছে। অতএব প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে এই মাসেতে দুর্দান্ত কোনো উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং একে অপরের প্রতি কিন্তু অ্যাটাচমেন্ট এই মাসে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু অনেক কিছু বিষয়তে আশা ও স্বপ্ন পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের মধ্যে যে সকল অসুবিধাগুলি চলছিল, যে সকল ভুল বোঝাবুঝিগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে, তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাবে 18ই মে থেকে। অতএব প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং যে সকল জাতক জাতিকারা প্রেম সম্পর্কতে জড়িত নয় বা কোনো ধরনের প্রচেষ্টা করছে প্রেম সম্পর্কের জন্য বা নতুন প্রেম সম্পর্কের জন্য, সেই সকল জাতক জাতিকাদেরও প্রেম সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা যাচ্ছে? কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মে মাসের 6 তারিখ পর্যন্ত নিজেদের মধ্যে কিন্তু সম্পর্কের অবনতি যাতে না হয় সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই বলবো খেয়াল রাখাটা উচিত হবে এবং মে মাসের 7 তারিখ থেকে নতুন কোনো প্রেম যোগ ও সম্পর্কের মধ্যেতে অতি অবশ্যই যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 7ই মে থেকে 14ই মে পর্যন্ত প্রেম সম্পর্কের দিকে খানিকটা অসুবিধার কারণ কিন্তু বিভিন্ন ক্ষেত্রেতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই সময়তে কিন্তু নিজেদের মধ্যে সম্পর্কের মধ্যে অবনতি যাতে না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এছাড়া বাকি কোনো মাসেতে বাকি সময়গুলিতে বিশেষ কোনো বড় অসুবিধার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, খানিকটা সম্পর্কের মধ্যে তো অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে এবং অযথা যাতে কোনো ধরনের বিবাদ না হয় নিজেদের মধ্যেতে, তাই সেই বিষয়তে কিন্তু অত্যধিক পরিমাণে 6টি মাস খেয়াল রাখাটা উচিত হবে এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি যাতে না হয় সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখা উচিত হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি 14ই মে পর্যন্ত থাকবে এবং 15ই মে থেকে কিন্তু রবি গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে এবং সপ্তম ভাবে গোচর দৃষ্টি করবে। প্রথম কথাই বলবো, যেহেতু সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ নিচস্থ গোচর অবস্থান করছে কর্কট রাশিতে, তাও আবার রাশির 3য় ভাবে, তাই খানিকটা কিন্তু লাইফ পার্টনারের মধ্যেতে অকারণে মেজাজ হারানোর সম্ভাবনা লক্ষ্য করা যাবে 6টি মাস। নিজের মধ্যেও কিন্তু খানিকটা জেদ অকারণে বৃদ্ধি পাবে 15ই মে থেকে বিভিন্ন কারণেতে, কারণ কি রাশির প্রথম ভাবেতে রবি গ্রহ গোচর অবস্থান করবে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই বলবো খেয়াল রাখাটা উচিত হবে। অযথা আর্গুমেন্টে কিন্তু একদমই যাওয়া উচিত হবে না 6টি মাস। অতি অবশ্যই বলবো যে বিবাহিত জীবনেতে খেয়াল রাখা উচিত হবে এই মাসেতে 6টি মাস কিন্তু কোনো না কোনো অসুবিধার সম্মুখীন হতে লক্ষ্য করা যাবে। লাইফ পার্টনারের খানিকটা কিন্তু কাজের চাপ ক্যারিয়ারের দিক থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 12ই মে থেকে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে অযথা বিবাদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়টি কিন্তু অত্যধিক পরিমাণে খেয়াল রাখা উচিত হবে এবং নিজেদের মধ্যে কিন্তু সেই বিবাদকে মিটিয়ে নেওয়াটা উচিত হবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে খুব একটা অবনতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, তবে 12ই মে থেকে কিন্তু অনেকটাই উপলব্ধি হতে লক্ষ্য করা যাবে যে কোন কোন বিষয়তে ভুল হচ্ছে, সেই বিষয়গুলিকে ঠিক করতে নিজের মধ্যে একটা উন্নতি করবার জন্য প্রচেষ্টা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে।
মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অযথা বেশ কিছু আর্গুমেন্ট লক্ষ্য করা যাবে 12ই মে থেকে। অতি অবশ্যই সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা মে মাসেতে কেমন থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের? রাশির নবম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির একাদশ ভাবে এবং রাশির প্রথম ভাবের অধিপতির সাথে কিন্তু গোচর অবস্থান করছে। ভাগ্য কিন্তু যথেষ্ট দুর্দান্তভাবে সাথে আছে, শুধুমাত্র তার জন্য দরকার কি না সঠিক পরিশ্রমে। ভাগ্য সম্পর্কিত বড় কোনো চিন্তার কারণ মে মাসেতে কিন্তু একদমই সেই রকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না। যে কোনো ধরনের অ্যাচিভমেন্ট পেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে ভাগ্য ক্ষেত্রের ব্যাপারেতে। শুভ অথবা মাঙ্গলিক কাজ কিন্তু এই মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। কোনো জায়গাতে মিটিং অ্যাটেন্ড করা অথবা কোনো নতুন কিছু শুরু করবার জন্য বিশেষ কিছু সঠিক বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু দিতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ভাগ্য ক্ষেত্রের উন্নতির জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের পক্ষের থেকে। অতএব চিন্তার বড় কোনো কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। মনে রাখতে হবে শনির 7.5 অথবা শনির ঢাইয়া কোনো কিছুই কিন্তু চলছে না চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির জাতক জাতিকাদের। তাই এই সুযোগকে কিন্তু অতি অবশ্যই কাজে লাগানো উচিত হবে বৃষ রাশির জাতক জাতিকাদের এবং ভাগ্য সংক্রান্ত যে কোনো প্রশ্নে সঠিক উত্তর পেতেও কিন্তু এই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে বৃষ রাশির জাতক জাতিকারা ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে? কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সারাটি মাস কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে দুর্দান্ত উন্নতি অথবা পরিবর্তনের হওয়ার কিন্তু বেশ কিছু দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং পুরনো পেন্ডিং কাজ সমাপ্ত হতেও কিন্তু এই মাসেতে যথেষ্ট কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা সব কাজের এই পরিশ্রম কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে ভাগ্য যে একদমই সহায়ক নয় সেইটা কিন্তু একদমই ভুল ধারণা। তাই প্রচেষ্টার মাধ্যমে অতি অবশ্যই সব কাজেতেই বিশেষ কিছু সমাধান সূত্র বার করাটা উচিত হবে। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কোন কোন বিষয়তে ভুল হচ্ছে সেই বিষয়গুলিতে কিন্তু উপলব্ধি করাটা উচিত হবে, অর্থাৎ নিজেকে জাজমেন্ট করাটা উচিত হবে এবং তার সমাধান করাটা উচিত হবে, তার সমাধান সূত্রটা বার করা উচিত হবে। তাহলে কিন্তু ভাগ্যতে দুর্দান্ত কোনো উন্নতি বা পরিবর্তনের সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে দশম ভাবের অধিপতি শনি গ্রহ এবং রাহু গ্রহ কিন্তু 18ই মে থেকে রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে, যেমন তেমনি কিন্তু 14ই মে থেকে দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবে গোচর দৃষ্টি থাকবে। যে সকল জাতক জাতিকারা কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের পরিবর্তনের সুযোগ খুঁজছিল সেই সকল জাতক জাতিকাদের সেই সমস্যার কিন্তু এই মাসেতে সমাধান হতে লক্ষ্য করা সম্ভব। কারণ রাহু গ্রহ কিন্তু কোনো না কোনোভাবে কর্মক্ষেত্রের জায়গাতে পরিবর্তন করে থাকে। সেইটা কিন্তু সিটের পরিবর্তন হতে পারে অথবা সেটা কিন্তু এক অফিস থেকে আরেক অফিসে কোনো জয়েনিং হতে পারে বা সেই বিষয়ে পরিবর্তন হতে লক্ষ্য করা যেতে পারে। অতএব এই পরিবর্তনের সুযোগকে কিন্তু অতি অবশ্যই বলবো সঠিকভাবে কাজে লাগানো উচিত হবে। যে সকল জাতক জাতিকারা মার্কেটিং রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু উন্নতির সম্ভাবনা এই মাসে বিশেষ করে বলবো 15ই মে থেকে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ম্যানেজমেন্ট স্কিল কিন্তু খুব ভালোভাবেই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা এই মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। শুধুমাত্র দরকার কি তার জন্য সঠিক প্রচেষ্টা, তাহলে দেখবে সব দিকেতে সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে কর্মক্ষেত্রের জায়গাতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে বৃষ রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের কিন্তু দুর্দান্তভাবে কোনো সম্ভাবনা এই মাসে লক্ষ্য করা সম্ভব হবে। অনেক কিছু কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা এই মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তাই চিন্তার বড় কোনো কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কার্যক্ষেত্রের জায়গাতে বা কর্মক্ষেত্রের জায়গাতে নিজের যোগ্যতা অনুযায়ী এই মাসে কিন্তু সফলতা পাওয়া সম্ভব এবং পরিবর্তনের সুযোগ কিন্তু এই মাসে আসতে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণভাবে সব ব্যাপারেতে চিন্তা ভাবনা করা উচিত হবে।
মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে কি ধরনের অসুবিধা হচ্ছে বা কেন হচ্ছে সেই অসুবিধাগুলি সেইগুলোকে কিন্তু অতি অবশ্যই জাজমেন্ট করা উচিত, এবং সেই জাজমেন্ট যদি ঠিকমতো করে করা যায় বা সেই বিষয়ের উপরে সমাধান সূত্র যদি বার করা যায় তাহলে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে যথেষ্ট উন্নতি হওয়া সম্ভব হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু বেশ কিছু সফলতা আসতে লক্ষ্য করা যাচ্ছে, কারণ দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয়ভাবে গোচর অবস্থান করবে 15ই মে থেকে। সঞ্চয় বৃদ্ধির জন্য একাধিক পরিকল্পনা বা স্বপ্ন কিন্তু সার্থক হওয়ার সম্ভাবনা এই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং শেয়ার মার্কেটেতে যারা লগ্নি করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গোল্ডেন সুযোগ বা অপরচুনিটি আসতে লক্ষ্য করা যাবে। অথবা অর্থনৈতিক দিক থেকে বিশেষ বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো ব্যবসা ক্ষেত্রে বড় কোনো চিন্তা ভাবনা করা অথবা গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে এই মাসে কিন্তু লক্ষ্য করা যাবে। তবে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো অযথা চিন্তাকে পরিত্যাগ করা উচিত হবে। ছোটোখাটো চিন্তাতে কিন্তু মাথাটা কিন্তু গরম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়ে কিন্তু অতি অবশ্যই নিজেকে কিন্তু প্রচেষ্টা করা উচিত যে দুশ্চিন্তা থেকে কিভাবে নিজেকে সরিয়ে আনা যায়, সঠিকভাবে পরিশ্রম করে ব্যবসাতে কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। নতুন পার্টনারশিপ ব্যবসা শুরু করা অথবা পুরনো ব্যবসাতে বেশ কিছু লগ্নি করবার জন্য বিশেষ কিছু চিন্তাভাবনা করতেও লক্ষ্য করা যাচ্ছে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী এবং সাথে জন্ম নক্ষত্র অনুযায়ী সব বিষয়তে কি কি পরিবর্তন লক্ষ্য করা সম্ভব বা সুযোগ ও সুবিধা কি কি পাওয়া সম্ভব সেইগুলিকে কিন্তু যথেষ্ট অ্যাকুরেসি মেনটেন করে আমি তোমাদের সামনে তুলে ধরবার প্রচেষ্টা করলাম। কমেন্টস করে কিন্তু জানাতে ভুলো না যে তোমার জন্ম নক্ষত্র কি। তবে মনে রাখতে হবে জন্মকুণ্ডলী কিন্তু অনেকটাই ম্যাটার করে থাকে যে কোন কোন বিষয়তে সফলতা আরও বেশি পাওয়া সম্ভব হবে, তাই অতি অবশ্যই নিজের জন্মকুণ্ডলীকে বিচার করিয়ে নেওয়াটা উচিত হবে। এই মাসেতে বিশেষ যে উপায়গুলিকে পালন করা উচিত বৃষ রাশির জাতক জাতিকাদের সেগুলি হচ্ছে শুক্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওম দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। এবং শনি গ্রহের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওম প্রাম প্রিম প্রৌম স শনিশ্চরায় নমঃ। এবং অতি অবশ্যই বলবো যে প্রতিদিন হনুমান চালিসা নিয়মিত পাঠ করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।